আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম এবং সাদ্দামের সুড়ঙ্গ যা খাটের নিচ থেকে গিয়ে পৌঁছেছে সরাসরি খালে। সেইখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে সুড়ঙ্গের আড়ালে কারা? সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথা চার। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সাকাত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, সাদ্দামের সাম্রাজ্যের চার মাথা, একদিকে সাকাত আলী সর্দার, একদিকে সাইরুল সর্দার, একদিকে শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা। আর এই সুড়ঙ্গ তৈরি কিভাবে হয়েছিল দেখুন, সাদ্দামের ঘর, সেই ঘরের খাটের নিচ থেকে লম্বা সুড়ঙ্গ, লম্বা প্রায় 40 থেকে 42 ফুট, যা একেবারে কাঁকড়ার খালে গিয়ে পড়ছে সেই সুড়ঙ্গ। এবং সেখানেই কিন্তু ডিঙি নৌকো থাকতো। সেই ডিঙি নৌকো থেকে একেবারে পালিয়ে যেত ঠাকুরার নদীতে, মানে একেবারে টান টান একটা প্লট বলা যেতেই পারে। খাট, সাদ্দামের ঘরের খাট, সেই খাট সরিয়ে সুড়ঙ্গে ঢোকার রাস্তা করা হয়। সেই সুড়ঙ্গে ঢোকার রাস্তা এবং এই সুড়ঙ্গ প্রায় 40 থেকে 42 ফুট এবং সেখান থেকেই চলে যেত কাঁকড়ার খালে। সেখানে ডিঙি নৌকো থাকতো, সেখান থেকে চলে যেত ঠাকুরার নদীতে। ভাবুন, এভাবেই সাদ্দামের সাম্রাজ্য চলতো এবং এই সাম্রাজ্যের আসল জানবো। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানার চেষ্টা করি। অর্পণ, সুড়ঙ্গ থেকে কিভাবে একেবারে খাল পার করা, কিভাবে চাকুরার নদীতে পৌঁছে যাওয়া, সেটা তো আমরা আমাদের দর্শকদের দেখালাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কিন্তু সাদ্দামের সাম্রাজ্যের এই যে আসল মাথা চার, যারা এই পুরো প্রতারণা চক্রটা চালাতো, কিভাবে চালাতো? একদমই নিউজ 18 বাংলা প্রথম এই চার ব্যক্তির নাম প্রকাশ করে। পুলিশ সূত্রে যেটা খবর, শুধুমাত্র সাদ্দামের মতো বেশ কিছু মানুষ যারা সামনে আসতেন এবং যারা পুলিশের কাছে তাদের নাম যেত, কিন্তু চার পিছনে পুরো মনিটরিং করতো এই অভিযুক্ত চার, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করেছে এবং এই ঘটনার পর থেকেই তারা প্রত্যেকেই পলাতক। কোনো ঘটনা, এই প্রতারণার যে ঘটনা, কোনো ঘটনা ঘটার আগেই তারা প্ল্যান এ প্ল্যান বি তৈরি করে রাখতো। যখনই কোনো অভিযোগ দায়ের হতো, কারণ পুলিশের কাছে পুলিশ সূত্রে এটাও খবর, যারা এই নকল সোনা কিনা বিক্রি করতো এবং যারা সোনা কিনতে আসতো, যারা ক্যাশ টাকায় সোনা কিনতে আসে, তারাও দু নম্বরই লাইনের সঙ্গে তারা যুক্ত। এবং তাদের যেটা অভিযোগ যে বেআইনিভাবে যারা সোনা কিনতে আসতো, তারা অধিকাংশ মানুষ তারা অভিযোগ করতেন না। যারা অভিযোগ করতেন সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করত সেটা সম্পূর্ণ সাজানো, অর্থাৎ এই গ্রাম থেকেই দুজনকে পুলিশের সামনে পাঠিয়ে দেওয়া হতো বা এই ঘটনার সঙ্গে যুক্ত করে তাদেরকে সামনে আনা হতো। এবং যারা এই চারজন, যে কিংপিন, যে চারজনের নাম আমরা দেখাচ্ছি, এই সাকাত এবং ছাত্তার, তারা পিছন থেকে পুরোটাই অপারেট করতো এবং টাকার বিনিময়ে কিছু মানুষ তারা গিয়ে জেল খেটে আসতো। এই জেল খাটা এবং তাদের সংসার চালানো সমস্তটাই হতো একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে। কোটি কোটি টাকা এইভাবেই তারা ইনকাম করত। এবং ইতিমধ্যেই যে অভিযোগের পর পুলিশ নড়ে চড়ে বসে, সেখানে দেখা যাচ্ছে 12 লক্ষ টাকার তাদের প্রতারণা এবং সেই 12 লক্ষ টাকা প্রতারণার জাল খুলতে গিয়েই পুলিশ একের পর এক অভিযুক্তর নাম উঠে আসে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে রেডের সময় এবং আরও 2 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি এখনো পর্যন্ত বাকি রয়েছেন 23 জন। সেই 23 জনের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে বিভিন্ন এলাকায়। বেশ।